জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় শয়তানের শত্রুতা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়টি নির্মিত হয়েছে দুটি শব্দ দিয়ে, শয়তান এবং শত্রুতা। এখানে তালব্যস্বর একটি অনুপ্রাসও আছে। শয়তান তো অনুপ্রাস কর্মে খুব উদ্যোগী। সেই ছোটবেলা থেকেই আমরা শব্দের সাথে পরিচিত। কোন শব্দ? শয়তান শব্দের সাথে। এই শয়তানি করবি না, দুষ্টুমি করলে ডান পিটেদের বলা হয় এই শয়তান। তো এই যে শয়তান, সে কি আমাদের বন্ধু না শত্রু? আজকের শিরোনাম স্পষ্ট করেই বলে দিল, শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের শত্রু। কিন্তু প্রশ্ন হলো, এই শয়তানের শত্রুতা সম্পর্কে আমরা কতটা সচেতন? শয়তান কিভাবে, কোন দিক থেকে, কোন কোন প্রেক্ষাপটে এসে যায়, সে বিষয়ে আমরা কতটা সচেতন? এসব বিষয় নিয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচকের সাথে কথা বলবো। শুরুতেই ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার কাছে জানতে চাইব শয়তানের পরিচয় সম্পর্কে। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। আমরা জানি যে শয়তান আমাদের খুব পরিচিত একটা শব্দ। এটি সকল অকল্যাণের কারণ, অকল্যাণের সংগঠক বলতে আমরা এই শব্দটাকে ব্যবহার করে থাকি। তবে শয়তান আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো চরম হতাশ হওয়া বা হতাশ যে, আর এমনি অর্থ হলো যে দূরবর্তী, শত্রুতা, তারপরে খারাপ, বিপদগামী, এই অর্থগুলো ব্যবহৃত হয় এভাবে। তো শয়তান হচ্ছে মানবজাতি সৃষ্টির আগে জিন জাতির প্রতিনিধি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা জানি যে তাকে যে সাজদা করার আদেশ দিয়েছিলেন, সেখানে ইবলিস যে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলার আদেশের প্রতি অবাধ্যতা, অস্বীকৃতি, এটা দিয়েই তার শয়তানি জীবনে। তাহলে শয়তান শুরুতে শয়তান ছিল না, সে তো বান্দা ছিল, ইবাদত করত, বান্দা ছিল। যখন আল্লাহর আদেশ অমান্য করলো, বিদ্রোহ করলো, তখন তার রূপান্তর ঘটে গেল, অধঃপতিত হলো এবং সে শয়তান হিসেবে বিবেচিত হলো। এবং মালউন বা অভিশপ্ত হিসাবে তখন থেকে সে ট্রিটেড হলো। তাহলে সেই সময় থেকেই কিন্তু আপনি যে পরিভাষার কথা বলেছেন, যে যত অবাধ্যতা, যত খারাপ, যত কিছু আছে, সবগুলো কাজগুলোকেই আমরা শয়তানি এই হিসাবে বলে থাকি, যদি শয়তানের পরিচয় এভাবে বলেন। তবে শয়তান হচ্ছে শুধু মুসলিম না, মানবতার চিরন্তন শত্রু। আমরা জানি মানব ইতিহাসের যে মানব সৃষ্টির যে ইতিহাস, মানব ইতিহাসের সূচনা যেখান থেকে, সেখানে আমাদের আদি পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে শয়তান তার হিংসাবশত, বিদ্বেষবশত
সুপিরিয়রিটি প্রতিষ্ঠার জন্য, অবাধ্যতায় মানে সুদৃঢ় হওয়ার জন্য সেখানে তারা বিভ্রান্ত করেছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে। সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। কি হলো, এটা অনেক বড় ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি। শুরু থেকে শয়তান তার যে কুমন্ত্রণার অভিযাত্রা শুরু করেছিল, হ্যাঁ, সেটা চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। হ্যাঁ, মানব সে জাতি তার কর্তব্যে খুবই নিষ্ঠাবান, সে কর্তব্যনিষ্ঠ। মানব জাতির চিরশত্রু হিসাবে শয়তানের পরিচয়ের সূচনা কিন্তু ওখান থেকে। শয়তান কেন শয়তান হলো আপনি স্পষ্ট করলেন। যখন আল্লাহর আদেশ নিষেধ অমান্য করবে, বিদ্রোহ করবে, তখন সে আবেগ থেকে শয়তানে পরিণত হবে। এবং শয়তান তো এখন মানুষের শত্রু। তো শয়তান কেন মানুষের শত্রু এবং সে মানুষের ক্ষতির কাজগুলো কিভাবে করে, তার কাজ কি? জি, আপনি দেখেছেন সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা অবাধ্যতা, যারা খোদাদ্রোহিতা, যারা অন্যায়ের কাজের সাথে জড়িত, তাদেরকে কিন্তু ওখানে শয়তান হিসেবে অভিহিত করা হয়েছে। শয়তান মানে শুধু ওই শয়তান নয়, ওই শয়তানের চরিত্রে যারা অভিনয় করবে, অনুসরণ করবে, তাদেরকেও শয়তান হিসেবে অভিহিত করা যাবে। আমরা আপনার এই প্রশ্নের জবাবকে যদি খুঁজি, তাহলে দেখবেন কোরআন কারিমের সর্বশেষ সূরা 114তম সূরা সূরাতুন নাস আমাদের সবারই জানা আছে, মুখস্থ আছে। এখানে আল্লাহ তাআলা তার মৌলিক 3টা গুণাবলী মানে উল্লেখ করে মানুষকে সাহায্য চেতে বলেছে। চেতে বলে সেখানে শয়তান কি করে, কিভাবে করে, কার মাধ্যমে করে, এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। আপনার কথার উত্তরটা এখানে আছে। আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে তোমার এই চিরশত্রু, সবচেয়ে বড় শত্রু, মানবতার শত্রু, এর থেকে বাঁচার মতো তোমার সক্ষমতা নাই। সুতরাং তুমি সাহায্য চাও আমাকে রব হিসাবে, কুল আউযু বিরব্বিন নাস, মানুষের রব হিসেবে আমার কাছে আশ্রয় চাও ওই শয়তানের অনিষ্ট থেকে। তারপরে মালিকিন নাস, মানুষের মালিক হিসাবে। শুধু তাই না, মানুষের ইলাহ হিসাবে, আইন বিধানদাতা হিসাবে আমার কাছে আশ্রয় চাও। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শয়তান এত সূক্ষ্মভাবে মানুষকে প্রতারিত করে যে শরীরের রক্ত প্রবাহ যেমন হয়, এই রক্তের প্রবাহের মতো শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে প্রত্যেক মানুষের সাথে একজন করে শয়তান আছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে? কয়, হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু তাকে আল্লাহ তাআলা আমার বশীভূত করে দিয়েছেন, অর্থাৎ আমার ব্যাপারে তার থেকে আমাকে রক্ষা করেছেন আর তাকে আমার অনুগত করে দিয়েছে, অর্থাৎ সে আমাকে ডিরেল করার মতো সক্ষমতা তার নাই। তার মানে প্রত্যেক মানুষের সাথে হাদিসের পরিভাষায় শয়তান আছে এবং সে রক্তের প্রবাহের মতো ঘুরে। এখন শয়তানের কাজ কি? ওই সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউওয়াসফিসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ের মধ্যে যে ওয়াসওয়াসা তৈরি করে, ওয়াসওয়াসার কুমন্ত্রণা দেয়। এই কুমন্ত্রণা দেয় মানে কি? মানুষের সকল সুকুমার বৃত্তিকে ধ্বংস করে দিয়ে তাকে পশুত্ব, বর্বরতা, অনাচার, অবিচার, যত রকমের অকল্যাণ এবং খারাপ স্বাভাবিক অবস্থা থেকে বিকৃতির দিকে ধাবিত করে। এটা হলো শয়তানের কাজ। কোথায় করে? অর্থাৎ মানুষের চিন্তার জগতে, বিশ্বাসের জগতে ভীতি বা অন্যায়ের সূচনা করে দেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং এই শয়তান শুধু ওই যে শয়তানের কথা, ইবলিসের কথা বলছে সে না, জিন থেকে যে আসছে, শুধু তাই না, শয়তান জিন থেকেও আসবে এবং মানুষ থেকেও আসবে। জিন শয়তান আছে, মানুষ শয়তান, মানব শয়তান আছে। এখানে শয়তানের ক্লাসিফিকেশনটা আল্লাহ করে দিয়েছেন। তাহলে জিন শয়তান হলো ইবলিস যে অবাধ্যতা করেছিল, তার সেই অবাধ্যতা দিয়ে যেমন তার একটা নতুন মালাউন বা অভিশপ্ত পরিচয় শুরু হয়েছে, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধের অবাধ্য সে জিনই হোক অথবা মানুষই হোক যখন করবে, তখন সে শয়তানের উপযুক্ততা অর্জন করবে এবং সেই হিসাবে সে পরিচিত হবে। সুতরাং শয়তান মানবতার চিরশত্রু, স্থায়ী শত্রু, প্রধানতম শত্রু। এই শত্রু থেকে বাঁচা মানুষের জন্য সহজ হবে না। এই কঠিনতম কাজের জন্য আল্লাহ তাআলা একটি সূরায় নাজিল করলেন, যে সূরার নাম মানুষ নাম দিলেন, মানব জাতি নাম দিলেন, আর নাস বলে নাম দিলেন, এবং সেখানে 3টা
মৌলিক আল্লাহ তাআলার সিফাত ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে বললেন এবং মানুষকে প্রচেষ্টারত থাকার জন্য নির্দেশনা দিয়েছে। তো শয়তান তো সৃষ্টির শুরু থেকে আছে, মানুষ তার চিরশত্রু, মানুষকে সে ভোলে না। মানুষ শয়তানকে ভুলে যায়, নিশ্চিন্তে আরামে আয়াসে জীবনযাপন করে। কিন্তু জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে শয়তান তো প্রবেশ করে যায় ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, উৎপাদনে, মারণাস্ত্র নির্মাণে, বিজ্ঞান গবেষণায়, এমনকি ইবাদত বন্দেগীতেও তো শয়তান প্রবেশ করা যায়। মানুষ হয়তো বুঝতে পারে না সে কখন বিভ্রান্ত হচ্ছে, কখন সে তার পথচ্যুতি ঘটছে জানে না। তো বর্তমান যে বিশ্ব বাতাবরণ, বর্তমান যে সভ্যতা, বিজ্ঞান প্রযুক্তির এই যুগে শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে, কিভাবে মানুষের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে, একটু ব্যাখ্যা করবেন? জি, আসলে শয়তানের প্রমন্ত্রণাটা দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যও হতে পারে। শয়তান মানুষের চিরশত্রু। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো জানলাম যে শয়তান হচ্ছে মানবতার চিরশত্রু। এখন সে আমার এই শত্রুতা কিভাবে করে এটা যদি বুঝতে না পারি তাহলে তার ক্ষতি থেকে আমরা বাঁচব না। শয়তান দুইভাবে মানুষের সাথে মানুষকে দিকভ্রান্ত করে। একটা হলো পজিটিভ সেন্সে, আর একটা হলো নেগেটিভলি। পজিটিভলি যেমন ধরেন যে আমি ইবাদত করছি, আমার মনের মধ্যে এসে বলল যে তুমি তো অনেক ইবাদত করো, সুতরাং তুমি অমুকের চেয়ে ভালো, অন্যের চেয়ে ভালো। এই যে আমার মধ্যে একটা অহংবোধ তৈরি করে দিল, এই অহংকার করা হারাম। আল্লাহ তাআলা এটাকে তার চাদর বলেছেন। এই অহংকারের এই অনুভূতি জাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে একজন ইবাদতকারীকে শয়তান তার সব নিষ্ফল করে দেয়, দুনিয়া আখিরাতে সব শেষ করে দেয়। যেমন একজন মানুষকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত হিসাবে, এটা হলো পজিটিভ। সে যখন জাকাত দিচ্ছে, দান সাদাকা করছে, আস্তে করে যে বলল দেখো তুমি কত ভালো মানুষ, মানুষকে এভাবে দান দিচ্ছ, তুমি দানবীর দিয়ে দিল। তো এভাবে পজিটিভ কাজের মধ্য দিয়ে শয়তান মানুষকে বিভ্রান্ত করার, মানে ভালো কাজের মাধ্যমে শয়তান মানুষকে বিভ্রান্ত করে। যেমন কত বড় শত্রু! যেমন এই ভালো কাজ করার সময় যেমন করে, ভালো কাজ শেষ হলেও করায়। সেটা কিভাবে? যে খোঁটা দিয়ে একজন উপকার করেছেন, একজনের আপনি করেছেন, অনেক পরে এসে, মানে কাজের সময় তো করেই করে, কাজের পরেও করে, এসে বলে যে তুমি বলো ওকে ওই খোঁটাটা দাও যে তোমার আমি এই সময় এই কাজ উপকার করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খোঁটা দানকারী তাকে মান্নান বলা হয়। যে মান্নান অর্থাৎ খোঁটা দেয়, যে মানুষের উপকার করে উপকারের কথা আবার খোঁটা দিয়ে পরে বলে, এর সব কিছু নিষ্ফলে যায়। তো শয়তান ভালো কাজের সময় মানুষকে বিভ্রান্ত করে, ভালো কাজের পরে করে। শয়তান আমাদের সম্মানিত আলেমদের কিভাবে কুমন্ত্রণা দেয়, তাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? তাদেরকে নানাভাবেই করে। যেমন ধরেন তাদের জ্ঞানের অহংকার তৈরি করতে পারে, তাদের বক্তব্যের মাঝে অনমনীয়তা তৈরি করতে পারে, তারপরে তাদের মানে ইবাদতের মধ্যে তারা করতে পারে। শয়তান ইন জেনারেল যারা ভালো অহংকারী করে তুলতে পারে, অপরকে তুচ্ছ জ্ঞান করতে পারে, এভাবে হয়ে থাকে। তাহলে শয়তানের একটা দিক হলো ভালো কাজের মধ্য দিয়ে, ভালো কাজ করার পরে আরেকটা সরাসরি খারাপ কাজে সে লিপ্ত করতে পারে। যেমন মারামারি বলেন, গোলমাল বলেন, মিথ্যাচার বলেন, গীবত, পরনিন্দা, বিদ্বেষ, অশ্লীলতা, যুদ্ধ বিগ্রহ, অশ্লীলতা, এসব কিছুতে শয়তান মানে নেতৃত্ব দিয়ে থাকে, মানুষকে পরিচালিত করে। আপনি একটা চমৎকার একটা ছবি পাবেন, কোরআনের অনেক জায়গায় ছবি আছে। এই ছবিটা আমার কাছে খুব মনে হয়, বেশি আমার কাছে ভালো মনে হয় শয়তান এবং মানুষের বিভ্রান্তির। সেটা হলো সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও বারাজু লিল্লাহি জামিয়া। এখানে কিয়ামতের বিচারের সূচনা দিয়ে 2 আয়াতে বলেছেন। ওখানে এক জায়গায় শয়তান বলছে যে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, যে বিচার লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে যে আমি আজকে অস্বীকার করছি দুনিয়াতে তোমাদের সাথে যত খারাপ কাজে আমি শরীক ছিলাম, এখন আমি সব অস্বীকার করছি। কেমন মানুষেরা সেদিন বলবে যে আরে তুমি অস্বীকার করছো, তুমি না আমাদের নিয়ে কাজ করছো। শয়তান বলছে আমাদের দোষ দিও না, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমাদের দোষ দিও না, নিজেকে দোষ দাও। কেন? ইল্লা আং দাআউতুকুম ফাস্তাজাবতুম লি,
মানে শয়তান মানুষকে বিভ্রান্ত করে যুক্তিহীন কথা দিয়ে। শয়তান বলছে, আমি একটা ডাক দিয়েছিলাম, তোমরা বিবেচনা না করে আমার সাথে চলে আসছিলে। তোমরা কোরআনের কথা অবজ্ঞা করেছো, বাবা মার কথা অবজ্ঞা করেছো, আলেমদের কথা অবজ্ঞা করেছো, শিক্ষকের কথা অবজ্ঞা করেছো, সব করে আমি ডেকেছি, চলে আসছো। অর্থাৎ যুক্তিহীনভাবে মানুষকে খারাপের দিকে ডাকে। তো সুতরাং শয়তান তিনভাবে মানুষকে বিভ্রান্ত করে। এক হচ্ছে ভালো কাজের নামে, আর একটা হলো ভালো কাজ করার পরে সেটা খোঁটা দিয়ে, আর একটা হচ্ছে খারাপ কাজের মধ্য দিয়ে সরাসরি সে সাথে থেকে নেতৃত্ব দিয়ে আকর্ষণীয় করে সে জায়গায় মানুষকে বিভ্রান্ত করে। আর সবচেয়ে বড় কথা হলো মানুষের জীবনের অরবিট বা চলার পথ যেখানে, সেটা বিশ্বাসের হোক, সেটা চিন্তার হোক, যেটা কাজের হোক, সব জায়গায় শয়তানের পদচারণা এবং চলাচল। সুতরাং মানুষ ভালো কাজ করতে পারে এমন সম্ভাবনাময় সকল কাজের পিছনে শয়তান আছে, মানুষ খারাপ করার যোগ্যতা রাখে এমন সকল কাজের পিছনে শয়তানের প্রেরণা বা উৎসাহ আছে। যেটা আমি একটু আগে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীরের রক্ত প্রবাহের মতো শয়তান মানুষের বিশ্বাস, চিন্তা এবং কর্মের জগতে বিচরণ করে। আর এজন্যই হয়তো আল্লাহ তাআলা শয়তানের মতো এইরকম একজন অপশক্তি থেকে বাঁচার জন্য মানুষকে সূরা নাসের মতো এই সূরা শিখিয়ে দিয়ে তার কাছেই সাহায্য যেতে বলেছেন। আপনি যেভাবে ব্যক্ত করলেন, ব্যাখ্যা করলেন, একটা ভয়াবহ চিত্র। আমাদের সাধারণ মানুষ, আমরা তো অনেক সময় মনে করি শয়তান বোধহয় শুধু মন্দ কাজে, মন্দ পরিবেশে থাকে। আপনি তো বললেন ভালো ভালো কাজকেও শয়তান বিনষ্ট করে দেয়। একজন ব্যক্তি কোনো খারাপ কাজ করেনি, সারা জীবন তিনি দান করে গেছেন, মানুষের উপকার করে গেছেন, কিন্তু কোনো এক মুহূর্তে শেষে তার মধ্যে একটি চেতনা জাগ্রত করলো যে মানুষ আমাকে দানবীর বলুক। যখন বলা হলো অমুক দানবীর, উনি চাইলেন, শয়তান এভাবে বিভ্রান্ত করলো, তখন সে সদাচারী ব্যক্তির কোনো ফল আখিরাতে রইল না, সব নষ্ট হয়ে গেল। সমাজসেবক, সমাজে কাজ করেছেন, ভালো কাজই করছেন, কোনো মন্দ কাজ করেননি, শয়তান তার মধ্যে একটি অনুভূতি জাগ্রত করলো, তোমাকে মানুষ সমাজসেবক বলুক, সম্মান দুক, মানুষ তোমাকে ভালো বলুক। এই যে একটা চাহিদার সৃষ্টি করলো, এই চাহিদার সৃষ্টির মাধ্যমে সে মানুষের সবচেয়ে বড় ক্ষতি করলো। আলেম মানুষ সারা জীবন এলেম চর্চা করেছেন, জ্ঞান বিতরণ করেছেন, সুন্দর জীবন যাপন করেছেন। কোনো এক মুহূর্তে শয়তান তার মধ্যে একটি আকাঙ্ক্ষা জাগ্রত করলো, মানুষ তোমাকে আলেম বলুক। এই যে আকাঙ্ক্ষা জাগ্রত করলো, আলেম বলল, চাওয়াটা পেয়ে গেল, আল্লাহর কাছে তার কিছু পাওয়ার নেই। অর্থাৎ ভালো ভালো কাজে ও শয়তান মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, আর মন্দ কাজের মাধ্যমে তো ক্ষতিগ্রস্ত করেই। এই ইতিবাচক এবং নেতিবাচক কাজে শয়তানের যে পারঙ্গমতা, যে কৌশল, যে সফলতা, এগুলো যদি আমরা বিবেচনায় আনি, তাহলে তো সেই নিদ্রা থেকে উত্থানের পর থেকে নিদ্রা যাওয়া পর্যন্ত, এমনকি নিদ্রাতেও শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, প্রভাব থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, সেটা তো বোধহয় আমাদের জীবনের কেন্দ্রীয় বিষয় হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি সেখানে আছি? আমরা সেখানে নাই, এবং চরমভাবেই নাই। যেমন মানুষের জীবনের সবচেয়ে বড় এবং জরুরি কাজ হচ্ছে কোরআন জানা, কোরআন চর্চা করা। আল্লাহ তাআলা কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে পড়তে বলেছেন। কারণ শয়তান মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহ এই কোরআনকে জানা, কোরআনকে বোঝা, কোরআনকে শেখা। এই জায়গাটাতে শয়তানের আশ্রয় না চেলে মানুষ এ থেকে উপকার পাওয়ার কোনো সক্ষমতা রাখে না। এতে দেখা যায় অনেকে কোরআন পড়ে বিভ্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য শুরুতে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, জি জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার মাধ্যমে। এবং সবচেয়ে বড় কথা হলো যে সম্মুখ যুদ্ধে মানুষ হার জিত প্রস্তুতি নিতে পারে, কিন্তু ছায়ার সাথে কিভাবে যুদ্ধ করে। শয়তান তো ছায়ার চেয়েও সূক্ষ্ম, খুব সূক্ষ্মভাবে আসে। সুতরাং শয়তানের থেকে মানে বাঁচার জন্য মানুষের দরকার, প্রথম কথা হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। দ্বিতীয় কথা হলো সবসময় তাকওয়ার নীতি, অ্যাওয়ারনেস, সচেতন থাকা।
আর পাশাপাশি মানুষ পারবে না, মানবীয় সীমাবদ্ধতায় সে পদস্খলিত হবে, সেই জায়গায় তওবার নীতি নিজের জীবনে এটাকে স্থায়ী রূপ করে নেওয়া। অর্থাৎ মানুষ পথ চলবে, শয়তানের নিরন্তর ধোঁকার পিছনে কখনো কখনো পড়ে যাবে, পড়ার সাথে সাথে মানুষকে যেটা করতে হবে সেটা তওবা করতে হবে। মানুষ যদি আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চায়, ভালো কাজের প্রতি সুদৃঢ় থাকে, ভুল হলে তাৎক্ষণিকভাবে তওবা করতে শেখে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পথে থাকার, ঈমান নিয়ে তার সাথে সাক্ষাতের যোগ্যতা বা সক্ষমতা দয়া করবেন, দান করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ছিল শয়তানের শত্রুতা। বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে আমরা উপলব্ধি করলাম আমরা শয়তানকে ভুলে যাই, শয়তান কিন্তু আমাদের ভুলে না। শয়তান যেমন আমাদের মন্দ কাজে প্ররোচিত করে, মন্দ কাজ থেকে বেঁচে আল্লাহর যে সমস্ত বান্দা ভালো কাজে রত থাকেন সেখানেও এসে শয়তান হস্তক্ষেপ করে, ভালো কাজের মধ্যে রিয়া প্রদর্শনের যুক্ত করে দেয়, ভালো কাজের মধ্যে অহমিকা অহংকার যুক্ত করে দেয়। ফলে ভালো কাজ করার পরেও কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হয় আদম সন্তান। তাহলে এই শয়তানের চাইতে বড় শত্রু মানুষের আর কে হতে পারে? আসুন আমরা শয়তান থেকে দূরে থাকি, সচেতন থাকি এবং ভুল হয়ে গেলে হতাশ না হয়ে তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করতেও মহান আল্লাহ ভালোবাসেন। আমরা আশাবাদী হই, শয়তান সম্পর্কে সচেতন থাকি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।